পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে চলেছে আজকে রাতের দিকে। কোন কোন জেলাতে হতে পারে এবং আবার কবে পরবর্তী দিনে ঝড় বৃষ্টি আসতে পারে তার একটা আভাস দেওয়ার আপনাদের চেষ্টা করব। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রথমে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটটা জানাবো, তারপর উত্তরবঙ্গের আপডেটটা আপনাদের জানিয়ে দেব। এই চ্যানেল থেকে আমরা খুব সংক্ষেপে আপনাদের অবগত করার চেষ্টা করি যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। তো প্রথম যে আপডেটটা রয়েছে বা আমরা পাচ্ছি তাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী টাইপের ঝড় এবং প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলার অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে। সেই সমস্ত জেলাগুলোর নাম রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া। এই 8টি জেলাতে প্রচণ্ড কালবৈশাখী আসতে চলেছে আজকে রাতের দিকে। এর মধ্যে আবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর। অন্যদিকে অন্যান্য জেলাগুলো যেখানে ঝড় বৃষ্টির দাপট আজকে রাতের দিকে কিছুটা নয় একটু কম হতে পারে, সেই সম্ভাবনার জেলাগুলো রয়েছে যেখানে হলুদ সতর্কবার্তা রয়েছে। আগে যে জেলাগুলোর নাম বললাম সেগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তো হলুদ সতর্কবার্তা অর্থাৎ কম ঝড় বৃষ্টির খবর যে জেলাগুলোতে রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ। এই রয়েছে পরিষ্কারভাবে দক্ষিণবঙ্গের আপডেট। দক্ষিণবঙ্গের কথাটা যখন বলছি আরেকটু পরিষ্কার করে জানিয়ে দিই, দক্ষিণবঙ্গে 1 তারিখ 2 তারিখ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, আজকের মতন খবর নেই। 3 তারিখে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিছু জেলাতে বেশি রয়েছে, যেমন 2 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়াতে। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত। 4 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে আবার প্রত্যেকটা জেলার দিকে। তার মধ্যে আবার কিছু কিছু জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে এমনটা তথ্য রয়েছে। এবং 5 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি ব্যাপকভাবে হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ব্যাপারে চলে আসছে। উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে লাগাতারভাবে ঝড় বৃষ্টি চলবে। আজকে 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। 3 তারিখ পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে ওপরের 5 জেলায়। বিশেষ করে 1 তারিখ এবং 2 তারিখ প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি চলবে ওপরের 5 জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কিছু কিছু জায়গায় হতে পারে ভারী বৃষ্টিপাত, এমনটা তথ্য দেওয়া হয়েছে। 1 তারিখে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং বেশ ভালো ধরনের হতে পারে, মাঝারি বৃষ্টি হতে পারে এবং দমকা ঝড় প্রায় 50 কিলোমিটার গতিবেগে হতে পারে। এটা পূর্বাভাস আমরা পাচ্ছি। 2 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কম কিছু হবে না, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওপরের 5 জেলাতেই রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। উত্তর দিনাজপুরে বেশ কিছুটা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। 3 তারিখের যা খবর রয়েছে, 3 তারিখের দিকে আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলো, নিচের দিকে জেলাগুলোতে ঝড় বৃষ্টি কমতে চলেছে। ওপরের দিকে জেলাগুলোর যা খবর আমরা পাচ্ছি সেখানে বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। 4 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে চলেছে। আশা করছি তথ্য খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক কথায় যদি আপনাদের জানিয়ে দিই যে 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। 3 তারিখ থেকে আস্তে আস্তে কমতে থাকবে, এটা পরিষ্কার। দক্ষিণবঙ্গে আজকে ব্যাপক ঝড় বৃষ্টি রাতের দিকে। 1 তারিখ 2 তারিখ কিছুটা কম। 3 তারিখে আবার কিছু জেলাতে বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ব্যাপকভাবে কালবৈশাখী হবে। 4 তারিখ 5 তারিখ দক্ষিণবঙ্গে আবার ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। আপডেটটি ছিল এই পর্যন্তই।